সুস্বাগতম বন্ধুরা। আমাদের হাতে কোনো টাইম মেশিন নেই যাতে আমরা ভবিষ্যৎ বা অতীত থেকে ঘুরে আসতে পারি, কিন্তু আমাদের সাহিত্য চর্চা এটা আমাদেরকে যেমন প্রাচীনকালে ঘুরতে নিয়ে যায়, ঠিক তেমনই কল্পবিজ্ঞানে যে গল্প সেগুলো আমাদের ভবিষ্যতের চিন্তা দ্বারা আচ্ছন্ন করে। তাই আজকে আমি যেটা বেছেছি সেটা হচ্ছে অনেক পুরনো একটা উপন্যাস, বাণভট্ট রচিত কাদম্বরী। মূল সংস্কৃত থেকে বঙ্গানুবাদ করেছেন তারাশঙ্কর তর্করত্ন। উপন্যাসটি সম্ভবত প্রথম প্রকাশিত হয় 1858 সালে। সমগ্র উপন্যাসটি সাধু ভাষায় রচিত, বঙ্গানুবাদ করেছেন তারাশঙ্কর তর্করত্ন। ফলে সাধু ভাষায় রচিত হওয়ার কারণে এটি পড়তে হয়তো অসুবিধা হবে, তাই আমি ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। এর অনেক ভাষায়, এর শব্দই হয়তো আমরা অনেক বুঝতে পারবো না। যদি কেউ পড়তে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন। আজকের উপন্যাস শুরু করা যাক। কাদম্বরী। কাদম্বরী উপক্রমণিকা। শূদ্রক নামে অসাধারণ ধীশক্তি সম্পন্ন, অতি বদন্য, মহাবল পরাক্রান্ত, প্রবল প্রতাপ নরপতি ছিলেন। বিদিশা নাম্নী নগরী তাহার রাজধানী ছিল, যে স্থানে দ্রবতী নদী বেগবতী হইয়া প্রবাহিত হইতেছে। রাজা নিজ বাহুবলে ও পরাক্রমে ক্রমে ক্রমে অশেষ দেশ জয় করিয়া স্বসাগরাধারায় আপন আধিপত্য স্থাপন পূর্বক সুখে ও নিরুদ্বেগ চিত্তে সাম্রাজ্য ভোগ করেন। একদা প্রাতকালে আপন আমত্ত কুমার পালিত ও অন্যান্য রাজকুমারের সহিত সভামণ্ডপে বসিয়া আছেন। এমন সময় প্রতিহারী আসিয়া প্রণাম করিয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিল, মহারাজ, দক্ষিণা পথ হইতে এক চণ্ডাল কন্যা আসিয়াছে। তাহার সমাবিহারে এক সূক্ষ্মপক্ষী আছে। কহিল, মহারাজ সকল রত্নের আকর, এই নিমিত্ত এই পক্ষী রত্ন তদীয় পাদপদ্মে সমর্পণ করিতে আসিয়াছে। দ্বারে দণ্ডায়মান আছে, অনুমতি হইলে আসিয়া পাদপদ্ম দর্শন করে। রাজা প্রতিহারীর বাক্য শুনিয়া সতিশয় কৌতূলাবিষ্ট হইলেন এবং সমীপবর্তী সভাসদগণের মুখাবলোকনপূর্বক কহিলেন, কি হানি আছে লইয়া আইস। প্রতিহারী যে আজ্ঞা বলিয়া চণ্ডাল কন্যাকে সঙ্গে করিয়া আনিল। চণ্ডাল কন্যা সভামণ্ডপে প্রবেশিয়া দেখিল, তাহার মনোহর চন্দ্রাতপের চতুর্দিকে মুক্তাকলাপ মালার ন্যায় শোভা পাইতেছে। নিম্নে রাজার স্বর্ণময় অলঙ্কারে ভূষিত হইয়া মণিময় সিংহাসনে বসিয়া আছেন। সমাগত রাজগণ চতুর্দিকে বেষ্টন করিয়া রহিয়াছেন। অন্যান্য পর্বতের মধ্যগত হইলে সুমেরু যেরূপ শোভা পায়, রাজা সেইরূপ অপূর্ব শ্রী ধারণ করিয়া সভামণ্ডপ উজ্জ্বল করিতেছেন। চণ্ডালকন্যা সভার শোভা দেখিয়া অতিশয় চমৎকৃত হইল এবং নৃপতিকে অনন্যামনা করিবার আশয়ে করস্থিত বেণুযষ্টি দ্বারা সভাকুটিমে একবার আঘাত করিল। তালফল পতিত হইলে অরণ্যচারী হস্তিযূথ যেরূপ সেই দিকে দৃষ্টিপাত করে, বেণুযষ্টির শব্দ শুনিবা মাত্র সেইরূপ সকলের চক্ষু রাজার মুখমণ্ডল হইতে অপসৃত হইয়া সেই দিকে ধাবমান হইল। রাজাও সেই দিকেও দৃষ্টিপাত করিয়া দেখিলেন, অগ্রে একজন বৃদ্ধ, পশ্চাতে পিঞ্জরহস্ত একটি বালক এবং মধ্যে এক পরমা সুন্দরী কুমারী আসিতেছে। কন্যার এই রূপ লাবণ্য যে কোনো ক্রমেই তাহাকে চণ্ডাল কন্যা বলিয়া বোধ হয় না।
রাজা তাহার নিরুপম সৌন্দর্য ও অসামান্য সৌকুমার্য অনিমিষলোচনে অবলোকন করিয়া বিস্ময়াপন্ন হইলেন। ভাবিলেন, বিধাতা বুঝি হীন জাতি বলিয়া ইহাকে স্পর্শ করে নাই। মনে মনে কল্পনা করিয়াই ইহার রূপ লাবণ্য নির্মাণ করিয়া থাকিবেন। তাহা না হইলে এইরূপ রমণীয় কান্তি ও এইরূপ অলৌকিক সৌন্দর্য কিরূপ হইতে পারে? যাহা হোক, চণ্ডালের গৃহে এইরূপ সুন্দরী কুমারীর সমুদ্ভব নিতান্তই অসম্ভব ও আশ্চর্যের বিষয়। এইরূপ ভাবিতেছিলেন, এমন সময়ে কন্যা সম্মুখে আসিয়া বিনীতভাবে প্রণাম করিল। বৃদ্ধ পিঞ্জর লইয়া কৃতাঞ্জলিপুটে সম্মুখে দণ্ডায়মান হইয়া বিনয়াবচনে নিবেদন করিল, মহারাজ, পিঞ্জরস্থিত এই সুখ সকল শাস্ত্রে পারদর্শী, রাজনীতি প্রয়োগ বিষয়ে বিলক্ষণ নিপুণ, সদ্বক্তা, চতুর, সকল কলাভিজ্ঞ, কাব্যনাটক ইতিহাসের মর্মজ্ঞ ও গুণগ্রাহী, যে সকল বিদ্যা মানুষেরাও অবগত নহেন সমুদয় ইহার কণ্ঠস্থ। ইহার নাম বৈশাম্পায়ন। ভূমণ্ডলস্থ সমস্ত নরপতি অপেক্ষা আপনি বিদ্বান ও গুণগ্রাহী। এই নিমিত্ত আমাদিগের স্বামীদুহিতা আপনার নিকট এই সুখপক্ষী আনয়ন করিয়াছেন। অনুগ্রহপূর্বক গ্রহণ করিলে ইনি আপনাকে চরিতার্থ বোধ করেন। এই বলিয়া সম্মুখে পিঞ্জর রাখিয়া কিঞ্চিৎ দূরে দণ্ডায়মান হইল। পিঞ্জর মধ্যবর্তী শুক দক্ষিণ চরণ উন্নত করিয়া মহারাজের জয় হউক বলিয়া আশীর্বাদ করিল। রাজা শুকের মুখ হইতে অর্থযুক্ত সুস্পষ্ট বাক্য শ্রবণ করিয়া বিস্মিত ও চমৎকৃত হইলেন। অনন্তর কুমার পালিতকে সম্বোধন করিয়া কহিলেন, দেখো অমর্ত্য, পক্ষী জাতীয় সুস্পষ্টরূপে বর্ণোচ্চারণ করিতে ও মধুর স্বরে কথা কহিতে পারে। আমি জানিতাম পক্ষী ও পশুজাতি কেবল আহার, নিদ্রা, ভয় প্রভৃতিরই পরাতন্ত্র, উহাদিগের বুদ্ধিশক্তি অথবা বাক্শক্তি কিছুই নাই। কিন্তু শুকের এই ব্যাপার দেখিয়া অতি আশ্চর্য বোধ হইতেছে। প্রথমত ইহাই আশ্চর্য যে পক্ষী মনুষ্যের মতো কথা কহিতে পারে। দ্বিতীয়ত, আশীর্বাদ প্রয়োগের সময় ব্রাহ্মণেরা যেইরূপ দক্ষিণ হস্ত তুলিয়া আশীর্বাদ করেন, শুক পক্ষীও সেইরূপ দক্ষিণচরণ উন্নত করিয়া যথাবিহিত আশীর্বাদ করিল। কি আশ্চর্য! ইহার বুদ্ধি ও মনোবৃত্তিও মানুষের মতো দেখিতেছি। রাজার কথা শুনিয়া কুমার পালিত কহিলেন, মহারাজ, পক্ষী জাতি যে মনুষ্যের ন্যায় কথা কহিতে পারে, ইহা আশ্চর্যের বিষয় নহে। লোকেরা শুক, সারিকা প্রভৃতি পক্ষীদিগকে প্রযত্নাতিশয় সহকারে শিক্ষা দেয় এবং উহারাও পূর্বজন্মার্জিত সংস্কারবশত অনায়াসে শিখিতে পারে। পূর্বে উহারা ঠিক মানুষের মতো সুস্পষ্ট কথা কহিতে পারিত, কিন্তু অগ্নির শাপে এক্ষণে উহাদিগের কথার জড়তা জন্মিয়াছে। একথা কহিতে কহিতে সভাভঙ্গসূচক মধ্যাহ্নকালীন শঙ্খধ্বনি হইল। স্নান সময় উপস্থিত দেখিয়া নরপতি সমাগত রাজাদিগকে সম্মানসূচক বাক্য প্রয়োগ দ্বারা সন্তুষ্ট করিয়া বিদায় করিলেন। চণ্ডাল কন্যাকে বিশ্রাম করিতে আদেশ দিলেন এবং তাম্বুলকরঙ্কা বাহিনীকে কহিলেন, তুমি বৈশাম্পায়নকে অন্তঃপুরে লইয়া যাও ও স্নান ভোজন করাইয়া দাও। অনন্তর আপনি সিংহাসন হইতে গাত্রোত্থানপূর্বক কতিপয় সুহৃদ সমভিব্যাহারে রাজভবনে প্রবেশ করিলেন। তথায় স্নান, পূজা, আহার প্রভৃতি সমুদায় কর্ম সমাপন করিয়া শয়নাগারে প্রবেশপূর্বক শয্যায় শয়ন করিয়া বৈশাম্পায়নের আনয়নের নিমিত্ত প্রতিহারীকে আদেশ করিলেন। প্রতিহারী আজ্ঞা মাত্র বৈশাম্পায়নকে শয়নাগারে আনয়ন করিল। রাজা জিজ্ঞাসিলেন, বৈশাম্পায়ন,
তুমি কোন দেশে কিরূপে জন্মগ্রহণ করিয়াছ? তোমার জনক জননী কে? কিরূপে সমস্ত শাস্ত্র অভ্যাস করিলে? তুমি কি জাতিস্বর অথবা কোনো মহাপুরুষ? যোগ বলে বিহগ বেশ ধারণ করিয়া দেশে দেশে ভ্রমণ করিতেছ, কিংবা অভীষ্ট দেবতাকে সন্তুষ্ট করিয়া বর প্রাপ্ত হইয়াছ? তুমি পূর্বে কোথা বাস করিতে? কিরূপেই বা চণ্ডাল হস্তগত হইয়া পিঞ্জরাবদ্ধ হইলে? এ সকল শুনিতে আমার অতিশয় কৌতুক জন্মিয়াছে। অতএব তোমার আদ্যোপান্ত সামুদায়িক বৃত্তান্ত বর্ণন করিয়া আমার কৌতুকাবিষ্ট চিত্তকে পরিতৃপ্ত করো। বৈশাম্পায়ন রাজার এই কথা শুনিয়া বিনয় বাক্যে কহিল, যদি আমার জন্মবৃত্তান্ত শুনিতে মহারাজের নিতান্ত কৌতুক জন্মিয়া থাকে, শ্রবণ করুন। ভারতবর্ষের মধ্যস্থলে বিন্ধ্যাচলের নিকট এক অটবী আছে, উহাকে বিন্ধ্যাটবী কহে। ওই অটবীর মধ্যে গোদাবরী নদীর তীরে ভগবান আগস্ত্যের আশ্রম ছিল। যে স্থানে ত্রেতাবতার ভগবান রামচন্দ্র প্রীতি আজ্ঞা প্রতিপালনের নিমিত্ত সীতা ও লক্ষ্মণের সহিত পঞ্চবটিতে পর্ণশালা নির্মাণ করিয়া কিঞ্চিৎকাল অবস্থিতি করিয়াছিলেন, যে স্থানে দুর্বৃত্ত দশানন প্রেরিত নিশাচর মরিচ কনক মৃগরূপ ধারণ পূর্বক জানকীর নিকট হইতে রামচন্দ্রকে হরণ করিয়াছিল, যে স্থানে মৈথিলী বিয়োগ বিধুর রাম ও লক্ষ্মণ শ্বশ্রু নয়নে ও গদগদ বচনে নানা প্রকার বিলাপ ও অনুতাপ করিয়া তত্রস্থ পশু পক্ষী দিগকেও দুঃখিত ও বৃক্ষদিগকেও পরিতাপিত করিয়াছিলেন। ওই আশ্রমের অনতি দূরে পম্পা নামক সরোবর আছে। ওই সরোবরের পশ্চিম তীরে ভগবান রামচন্দ্র স্বর দ্বারা যে সপ্ততাল বিদ্ধ করিয়াছিলেন, তাহার নিকট এক প্রকাণ্ড শালমলি বৃক্ষ আছে। বৃহৎ এক অজগর সর্বদা ওই বৃক্ষের মূল দেশ বেষ্টন করিয়া থাকাতে বোধ হয় যেন আলবাল রহিয়াছে। উহার শাখা প্রশাখা সকল এইরূপ উন্নত ও বিস্তৃত, বোধ হয় যেন হস্ত প্রসারণ পূর্বক গগনমণ্ডলের দৈর্ঘ্য পরিমাপ করিতে উঠিয়াছে। স্কন্ধ দেশ এইরূপ উচ্চ, বোধ হয় যেন একবারে পৃথিবীর চতুর্দিক অবলোকন করিবার আশায় মুখ বাড়াইতেছে। ওই তরুর কোটরে শাখাগ্রে স্কন্ধদেশে ও বলকল বিবরে কুলায় নির্মাণ করিয়া সুখ সারিকা প্রভৃতি নানাবিধ পক্ষীগণ সুখে বাস করে। তরু অতিশয় প্রাচীন, সুতরাং বিরল পল্লব হইয়াও পক্ষী শাবক দিগের দিবানিশি অবস্থিতি প্রযুক্ত সর্বদা নিবিড় পল্লবাকীর্ণ বোধ হয়। কোন কোন পক্ষী শাবকের পক্ষোদ্ভেদ হয় নাই, তাহাদিগকে ওই বৃক্ষের ফল বলিয়া ভ্রান্তি জন্মে। পক্ষীরা রাত্রিকালে বৃক্ষকোটে আপন আপন নিড়য়ে নিদ্রা যায়। প্রভাত হইলে আহারে অন্নশনে শ্রেণীবদ্ধ হইয়া গগনমার্গে উড্ডীন হয়। তৎকালে বোধ হয় যেন হরিদ্বর্ণ দুর্বা দল ক্ষেত্র আকাশমার্গ দিয়া চলিয়া যাইতেছে। তাহারা দিগ দিগন্তে গমন করিয়া আহার দ্রব্য অন্বেষণপূর্বক আপনারা ভোজন করে এবং শাবক দিগের নিমিত্ত চঞ্চুপুটে করিয়া খাদ্য সামগ্রী আনে ও যত্নপূর্বক আহার করাইয়া দেয়। সেই মহীরুহের এক জীর্ণ কোটরে আমার পিতা মাতা বাস করিতেন। কালক্রমে মাতা গর্ভবতী হইলেন এবং আমাকে প্রসব করিয়া সূতিকা পীড়ায় অভিভূত হইয়া প্রাণত্যাগ করিলেন। পিতা তৎকালে বৃদ্ধ হইয়াছিলেন, আবার প্রিয়তমা জায়ার বিয়োগ শোকে অতিশয় ব্যাকুল ও দুঃখিত চিত্ত হইলেন। তথাপি স্নেহবশত আমাকেই অবলম্বন করিয়া আমার লালন পালন ও রক্ষণাবেক্ষণে যত্নবান হইয়া কালক্ষেপ করিতে লাগিলেন। তাহার গমন করিবার
কিছুমাত্র শক্তি ছিল না, তথাপি আস্তে আস্তে সেই আবাস তরুতলে নামিয়া পক্ষীকুলাই ভ্রষ্ট যৎকিঞ্চিৎ আহারদ্রব্য পাইতেন আমাকে আনিয়া দিতেন। আমার আহারাবিষ্ট যাহা থাকিত আপনি ভোজন করিয়া যৎকিঞ্চিৎ জীবন ধারণ করিতেন। একদা প্রভাতকালে চন্দ্রমা অবগত হইলে, পক্ষীগণের কলরবে অরণ্যানি কোলাহলময় হইলে, নবোদিত রবি আতপে গগনমণ্ডল লোহিত বর্ণ হইলে, গগনাঙ্গন বিক্ষিপ্ত অন্ধকার রূপ ভস্মরাশি দিনকরের কিরণরূপ সম্মার্জিত দ্বারা দুরুকিত হইলে, সপ্তর্ষি মণ্ডল অবগাহন মানসে মানস সরোবর তীরে অবতীর্ণ হইলে, শালমলী বৃক্ষস্থিত পক্ষীগণ আহারের অন্বেষণে অভিমত প্রদেশে প্রস্থান করিল। পক্ষী শাবকেরা নিঃশব্দে কোটরে রহিয়াছে ও আমি পিতার নিকট বসিয়া আছি, এমন সময় ভয়াবহ মৃগয়া কোলাহল শুনিতে পাইলাম। কোন দিকে সিংহ সকল গম্ভীর স্বরে গর্জন করিতে লাগিল, কোন প্রদেশে তুরঙ্গ কুরঙ্গ মাতঙ্গ প্রভৃতি বনাচার পশু সকল বন আন্দোলন করিয়া বেড়াইতে লাগিল, কোন স্থানে ব্যাঘ্র ভাল্লুক বরাহ প্রভৃতি ভীষণাকার জন্তু সকল ছুটাছুটি করিতে লাগিল, কোন স্থানে মহিষ গণ্ডার প্রভৃতি বৃহৎ বৃহৎ জন্তুগণ অতিবেগে দৌড়াইতে লাগিল এবং তাহাদিগের গাত্রঘর্ষণে বৃক্ষ সকল ভঙ্গ হইতে আরম্ভ করিল। মাতঙ্গের চিৎকারে, তুরঙ্গের রেশারবে, সিংহের গর্জনে ও পক্ষীদিগের কলরবে বন আকুল হইয়া উঠিল এবং তরুগণও ভয়ে কাঁপিতে লাগিল। আমি সেই কোলাহল শ্রবণে ভয়বিহ্বল ও কম্পিত কলেবর হইয়া পিতার জীর্ণ পক্ষপুটের অন্তরালে লুকাইলাম। তথা হইতে ব্যাধিদিগের ওই বরাহ যাইতেছে, ওই হরিণ দৌড়াইতেছে, ওই করভক পালাইতেছে ইত্যাদি নানা প্রকার কোলাহল শুনিতে লাগিলাম। মৃগয়া কোলাহল নিবৃত্ত হইলে অরণ্যানি নিস্তব্ধ হইল। তখন আমি পিতার পক্ষপুট হইতে আস্তে আস্তে বিনর্গিত হইয়া কোটর হইতে মুখ বাড়াইয়া যেদিকে কোলাহল হইতেছে সেই দিকে দৃষ্টিপাত করিলাম। কৃতান্তের সহোদরের ন্যায়, পাপের সারথীর ন্যায়, নরকের দ্বারপালের ন্যায় বিকট মূর্তি এক সেনাপতি সমাবিহারে যমদূতের ন্যায় কতগুলি কুরূপ ও কদাকার শবর সৈন্য আসিতেছে। তাহাদিগকে দেখিলে ভূতবেষ্টিত ভৈরব ও দূত মধ্যবর্তী কালান্তকের স্মরণ হয়। সেনাপতির নাম মাতঙ্গক পশ্চাতে অবগত হইলাম। সুরাপানে দুই চক্ষু জবাবর্ণ, সশরীরে বিন্দু বিন্দু রক্তকণিকা লাগিয়াছে, সঙ্গে কতগুলি বড় বড় শিকারী কুকুর আছে। তাহাকে দেখিয়া বোধ হইল যেন কোনো বিকটাকার অসুর বন্য পশু ধরিয়া খাইতে আসিয়াছে। শবর সৈন্য অবলোকন করিয়া মনে মনে বিবেচনা করিলাম যে ইহারা কি দুরাচার ও দুষ্কর্মান্বিত। জনশূন্য অরণ্য ইহাদিগের বাসস্থান, মদ্য মাংস আহার, ধনু ধন কুকুর সুহিত ব্যাঘ্র ভাল্লুক প্রভৃতি হিংস্র জন্তুর সহিত একত্রে বাস এবং পশুদিগের প্রাণবধ করাই জীবিকা ও ব্যবসায়। অন্তঃকরণে দয়ার লেশ নাই, অধর্মের ভয় নাই ও সদাচারের প্রবৃত্তি নাই। ইহারা সাধু বিগর্হিত পথ অবলম্বন করিয়া সকলের নিকটেই নিন্দাস্পদ ও ঘৃণাস্পদ হইতেছে, সন্দেহ নাই। এইরূপ চিন্তা করিতেছিলাম, এমন সময় মৃগয়া জন্য শ্রান্তি দূর করিবার নিমিত্ত তাহারা আমাদিগের আবাস তরুতলের ছায়ায় আসিয়া উপবিষ্ট হইল। অনতি দূরস্থিত সরোবর হইতে জল ও মৃণাল আনিয়া পিপাসা ও ক্ষুধা শান্তি করিল, শ্রান্তি দূর করিয়া চলিয়া গেল। শবর সৈন্যের মধ্যে এক বৃদ্ধ সেদিন কিছুই শিকার করিতে পারে নাই ও মাংস প্রভৃতি কিছুই পায় নাই। সে উহাদিগের সঙ্গে না গিয়া তরুতলে দণ্ডায়মান থাকিল। সকলে
দৃষ্টিপথের অগোচর হইলে রক্তবর্ণ দুই চক্ষু দ্বারা সে তরুর মূল অবধি অগ্রভাগ পর্যন্ত একবার নিরীক্ষণ করিল। তাহার নেত্রপাত মাত্রেই কোটরে স্থিত পক্ষী শাবকদিগের প্রাণ উড়িয়া গেল। হাই, নৃশংসের অসাধ্য কি আছে! সোপন শ্রেণীকে পাদক্ষেপপূর্বক অট্টালিকার যেরূপ অনাশয়ে উঠা যায়, নৃশংস কণ্টাকাকীর্ণ দুরারোহ সেই প্রকাণ্ড মহীরুহে সেরূপ অবলীলাক্রমে আরোহণ করিল এবং কোটরে কর প্রসারিত করিয়া পক্ষী শাবক দিগকে ধরিয়া একে একে বহির্গত করিয়া প্রাণ সংহারপূর্বক ভূতলে নিক্ষেপ করিতে লাগিলে। পিতার একে একে বৃদ্ধ বয়স, তাহাতে আকস্মাৎ এই বিষম সংকট উপস্থিত হওয়াতে নিতান্তই ভীত হইলেন। ভয়ে কলেবর দ্বিগুণ কাঁপিতে লাগিল এবং তালুদেশ শুষ্ক হইয়া গেল। ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু প্রতিকারের কোনো উপায় না দেখিয়া আমাকে পক্ষপুটে আচ্ছাদন করিলেন এবং আপন বক্ষস্থলের নিম্নে লুকাইয়া রাখিলেন। আমাকে যখন পক্ষপুটে আচ্ছাদন করেন, তখন দেখিলাম তাহার নয়নযুগল হইতে জলধারা পড়িতেছে নৃশংস, ক্রমে ক্রমে আমাদিগের কুলায় সমবর্তী হইয়া কাল সর্পাকার বাম কর কোটরে প্রবেশিত করিয়া পিতাকে ধরিল। তিনি চঞ্চুপুট দ্বারা যথাশক্তি আঘাত ও দংশন করিলেন, কিছুতেই ছাড়িল না। কোটর হইতে বহির্গত করিল, যৎপর নাস্তি যন্ত্রণা দিল, পরিশেষে প্রাণ বিনষ্ট করিয়া নিম্নে নিক্ষেপ করিল। পিতার পক্ষ দ্বারা আচ্ছাদিত ও ভয়ে সংকুচিত হইয়াছিলাম বলিয়া আমাকে দেখিতে পাইল না। ওই তরুতলে শুষ্ক পর্ণরাশি একত্রিত ছিল, তাহারই উপরে পাতিত হইলাম, অধিক আঘাত লাগিল না। অধিক বয়স না হইলেও অন্তঃকরণে স্নেহের সঞ্চার হয় না, কিন্তু ভয়ের সঞ্চার জন্মাবধি হইয়া থাকে। শৈশব প্রযুক্ত আমার অন্তঃকরণে স্নেহ সঞ্চার না হওয়াতে কেবল ভয়েরই পরতন্ত্র হইলাম। প্রাণ পরিত্যাগের উপযুক্ত কালেও নিতান্ত নৃশংস ও নির্দয়ের ন্যায় উপরত পিতাকে পরিত্যাগ করিয়া পালাইবার চেষ্টা করিতে লাগিলাম। অস্থির চরণ ও অসমগ্রোদিত পক্ষপুটের সাহায্যে আস্তে আস্তে গমন করিবার উদ্যোগ করাতে বারংবার ভূতলে পড়িয়া ও তথা হইতে উঠিতে লাগিলাম। ভাবিলাম, বুঝি এ যাত্রায় কৃতান্তের করাল গ্রাস হইতে পরিত্রাণ হইল। পরিশেষে মন্দ মন্দ গমন করিয়া নিকটস্থিত এক তমাল তরুর মূল দেশে লুকায়িত হইলাম। এমন সময় সেই নৃশংস চণ্ডাল শালমূলী বৃক্ষ হইতে নামিয়া পক্ষী শাবক দিগকে একত্রিত ও লতা পাশে বদ্ধ করিল এবং যে পথে শবর সৈন্যরা গিয়েছিল সেই পথ দিয়া চলিয়া গেল। দূর হইতে পতিত ও ভয়ে নিতান্ত অভিভূত হওয়ায় আমার কলেবর কম্পিত হইতেছিল, আবার বলবতী পিপাসা কণ্ঠ শোষ করিল। এতক্ষণে পিশাচ অনেক দূর গিয়া থাকিবে এই সম্ভাবনা করিয়া মুখ বাড়াইয়া চতুর্দিকে অবলোবন করিতে লাগিলাম। কোনো দিকে কোনো শব্দ শুনিবা মাত্র অমনি সশঙ্কিত হইয়া পদে পদে বিপদ আশঙ্কা করিয়া তমালমূল হইতে নির্গত হইলাম ও আস্তে আস্তে গমন করিবার উদ্যোগ করিতে লাগিলাম। যাইতে যাইতে কখন বা পার্শ্বে, কখনো বা সম্মুখে পতিত হওয়ার শরীর ধূলাধূসরিত হইল এবং ঘন ঘন নিঃশ্বাস বহিতে লাগিল। তখন মনে মনে চিন্তা করিলাম, কি আশ্চর্য! যত দুর্দশা ও যত কষ্ট সহ্য করিতে হোক না কেন, তথাপি কেহ জীবন তৃষ্ণা পরিত্যাগ করিতে পারে না। আমার সমক্ষে পিতা প্রাণত্যাগ করিলেন, স্বচক্ষে দেখিলাম। আমিও বৃক্ষ হইতে পতিত হইয়া বিকলেন্দ্রিয় ও মৃতপ্রায় হইয়াছি, তথাপি বাঁচিবার বিলক্ষণ বাসনা আছে। হাই, আমার তুল্য নির্দয় কে আছে?
মাতা প্রসবের সময়ে প্রাণত্যাগ করিলে পিতা জায়াসকে নিতান্ত অভিভূত হইয়াও কেবল আমাকেই অবলম্বন করিয়া আমার লালন পালন করিতেছিলেন এবং অত্যন্ত স্নেহপ্রযুক্ত বৃদ্ধ বয়সে তাদৃশ্য বিষম ক্লেশ সহ্য করিয়া আমারই রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। কিন্তু আমি সেই সকল একেবারে বিস্মৃত হইলাম। আমার পর কৃতজ্ঞ আর নাই। আমার মতো নৃশংস ও দুরাচার এই ভূমণ্ডলে কাহাকেও দেখিতে পাই না। কি আশ্চর্য! সেরূপ অবস্থাতেও আমার জলপান করিবার অভিলাষ হইল। দূর হইতে সারস ও কলহংসের অনতি পরিস্ফুট কলরব শুনিয়া অনুমান করিলাম সরোবর দূরে আছে। কিরূপে সরোবর যাইব, কিরূপে জলপান করিয়া প্রাণ বাঁচাইব, অনবরত এইরূপ ভাবিতে লাগিলাম। এমন সময় মধ্যাহ্ন উপস্থিত। গগনমণ্ডলের মধ্যভাগ হইতে দিনমণি অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় প্রচণ্ড অংশু সমূহ নিক্ষেপ করিতে লাগিলেন। রৌদ্রের উত্তাপে পথ উত্তপ্ত হইল। পথে পাদক্ষেপ করা কাহার সাধ্য? সেই উত্তপ্ত বালুকায় আমার পা দগ্ধ হইতে লাগিল। কোনো প্রকার মরিবার ইচ্ছা ছিল না, কিন্তু সে সময় এরূপ কষ্ট ও যাতনা উপস্থিত হইল যে বিধাতার নিকট বারংবার মরণের প্রার্থনা করিতে হইল। চতুর্দিক অন্ধকার দেখিতে লাগিলাম। পিপাসায় কণ্ঠ শুষ্ক ও অঙ্গ অবশ হইল। সেই স্থানের অনতি দূরে জাবালি নামে পরম পবিত্র মহাতাপা মহিষী বাস করিতেন। তাহার পুত্র হারিত কতিপয় বয়স্য সমবিহারে সেই দিক দিয়া সরোবরে স্নান করিতে যাইতেছিলেন। তিনি এরূপ তেজস্বী যে হঠাৎ দেখিলে সাক্ষাৎ সূর্যদেবের ন্যায় বোধ হয়। তাহার মস্তকে জটাভার, ললাটে ভস্মাত্রিপুণ্ড্রক, কর্ণে স্ফটিকমালা, বাম করে কমণ্ডলু, দক্ষিণ হস্তে আষাঢ়দণ্ড, কন্ধে কৃষ্ণাজিন ও গলদেশে যজ্ঞোপবীত। তাহার প্রশান্ত আকৃতি দেখিবা মাত্র বোধ হইল যেন পরম কারুণিক ভূতভাবন ভগবান ভবানীপতি আমার রক্ষার নিমিত্ত ভূতলে অবতীর্ণ হইলেন। সাধুদিগের চিত্ত স্বভাবই দয়ার্দ্র। আমার এইরূপ দুর্দশা ও যন্ত্রণা দেখিয়া তাহার অন্তঃকরণে করুণাদয় হইল এবং আমাকে নির্দেশ করিয়া বয়স্যদিগকে কহিলেন, দেখো, একটি সুখ শিশু পথে পতিত রহিয়াছে। বোধহয় এই শালমলি তরুর শিখর দেশ হইতে পতিত হইয়া থাকিবে। ঘন ঘন নিঃশ্বাস বহিতেছে এবং বারংবার চঞ্চুপুট ব্যাদান করিতেছে। বোধহয় অতিশয় তৃষ্ণাতুর হইয়া থাকিবে। জল না পাইলে আর অধিকক্ষণ বাঁচিবে না। চল, আমরা ইহাকে সরোবরে লইয়া যাই। জলপান করাইয়া দিলে বাঁচিলেও বাঁচিতে পারে। এই বলিয়া আমাকে ভূতল হইতে তুলিলেন। তাহার করস্পর্শে আমার উত্তপ্ত গাত্র কিঞ্চিৎ সুস্থ হইল। অনন্তর সরোবরে গিয়া আমার মুখ উন্নত ও চঞ্চুপুট বিস্তৃত করিয়া অঙ্গুলির অগ্রভাগ দ্বারা বিন্দু বিন্দু বাড়ি প্রদান করিলেন। জল পান করিয়া পিপাসা শান্তি হইল। পরে আমাকে স্নান করাইয়া নলিনী পত্রের শীতল ছায়ায় বসাইয়া রাখিলেন। অনন্তর ঋষিকুমারেরা স্নানান্তে অর্ঘ্য প্রদান পূর্বক ভগবান ভাস্করকে প্রণাম করিলেন এবং আর্দ্র বস্ত্র পরিত্যাগ পবিত্র নূতন বসন পরিধান পূর্বক আমাকে গ্রহণ করিয়া তপবনাভিমুখে মন্দ মন্দ গমন করিতে লাগিলেন। তপবন সন্নিহিত হইলে দেখিলাম তত্রস্থ তরু ও লতা সকল কুসুমিত পল্লবিত ফল ভরে অবনত হইয়া রহিয়াছে। এলা ও লবঙ্গ লতার কুসুমগন্ধে দিক আমোদিত হইতেছে। মধুকর ঝঙ্কার করিয়া এক পুষ্প হইতে অন্য পুষ্পে বসিয়া মধুপান করিতেছে। অশোক, চম্পক, কিংশুক, সহকার, মল্লিকা, মালতী প্রভৃতি নানাবিধ বৃক্ষ ও লতার সমাবেশে এবং তাহাদিগের শাখা ও পল্লবের পরস্পর সংযোগের মধ্যে মধ্যে রমণীয় গৃহ নির্মিত হইয়াছে। উহার অভ্যন্তরে দিনকরের কিরণ প্রবেশ করিতে পারে না। মহর্ষিগণ মন্ত্রপাঠ পূর্বক প্রজ্বলিত অনলে ঘৃতাহুতি প্রদান করিতেছেন এবং প্রদীপ্ত অগ্নিশিখার উত্তাপে
বৃক্ষের পল্লব সকল মলিন হইয়া যাইতেছে, গন্ধবহ হোম গন্ধ বিস্তারপূর্বক মন্দ মন্দ বহিতেছে। মুনিকুমারেরা কেহ বা উচ্চস্বরে বেদ উচ্চারণ, কেহ বা প্রশান্তভাবে ধর্মশাস্ত্রের আলোচনা করিতেছেন। মৃদকদম্ভ নির্ভয় চিত্তে বনের চতুর্দিকে খেলিয়া বেড়াইতেছে। সুখ মুখ ভ্রষ্ট নিবার কণিকা তরুতলে পতিত রহিয়াছে। তপবন দেখিয়া আমার অন্তঃকরণ আহ্লাদে পুলকিত হইল। অভ্যন্তরে প্রবেশিয়া দেখিলাম রক্ত পল্লব শোভিত রক্তাশোক তরু ছায়ায় পরিষ্কৃত পবিত্র স্থানে বেত্রাসনে ভগবান মহাতাপা মহর্ষি জাবালি বসিয়া আছেন। অন্যান্য মুনিগণ চতুর্দিকে বেষ্টন করিয়া উপবিষ্ট রহিয়াছেন। মহর্ষি অতি প্রাচীন, জরা প্রভাবে মস্তকের জটাভার ও গাত্রের লোম সকল ধবলবর্ণ, কপালে ত্রিবলী, গণ্ডদেশ নিম্ন, শিরা ও পঞ্জরের অস্থি সকল বহির্গত এবং শ্বেতবর্ণ লোমে কর্ণবিবর আচ্ছাদিত। তাহার প্রশান্ত গম্ভীর আকৃতি দেখিবা মাত্র বোধ হয় যেন তিনি করুণারসের প্রবাহ, ক্ষমা ও সন্তোষের আধার, শান্তিলতার মূল, ক্রোধ ভুজঙ্গের মহামন্ত্র, সৎ পথের প্রদর্শক এবং সৎস্বভাবের আশ্রয়। তাহাকে দেখিয়া আমার অন্তঃকরণ একদা ভয় ও বিস্ময়ের আবির্ভাব হইল। ভাবিলাম, মহিষীর কি প্রভাব! ইহার প্রভাবে তপবনে হিংসা, দেশ, বৈর, মাৎসর্য কিছুই নাই। ভুজঙ্গেরা আতপতাপিত হইয়া শিখাকলাপের ছায়ার সুখে শয়ন করিয়া আছে। হরিণ শাবকেরা সিংহ শাবকের সহিত সিংহের স্তন পান করিতেছে। করব সকল ক্রীড়া করিতে করিতে শুণ্ড দ্বারা সিংহকে আকর্ষণ করিতেছে। মৃগকুল অব্যাকুল চিত্তে বৃকের সহিত একত্রে চরিতেছে এবং শুষ্ক বৃক্ষও মুকুলিত হইয়াছে। বোধ হয় যেন সত্যযুগ কলিকালের ভয়ে পলাইয়া তপবনে আসিয়া অবস্থিতি করিতেছে। অনন্তর ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম আশ্রমস্থিত তরুগণের শাখায় মণিদিগের বলকল শুকাইতেছে, কমণ্ডলু ও জপমালা ঝুলিতেছে। মূল দেশে বসিবার নিমিত্ত বেদী নির্মিত হইয়াছে। বোধ হয় যেন বৃক্ষ সকল তপস্বী বেশ ধারণপূর্বক তপস্যা করিতে আরম্ভ করিয়াছে। এই সকল দেখিতেছিলাম। এমন সময় মুনিকুমার হারিত আমাকে একটি রক্তাশোক তরু ছায়ায় বসাইয়া পিতার চরণাবৃন্দ বন্দনাপূর্বক স্বতন্ত্র এক আসনে উপবিষ্ট হইলেন। অন্যান্য মুনিকুমারেরও মদ দর্শনে সতিশয় কৌতুকাবিষ্ট ও ব্যগ্র হইয়া হারিতকে জিজ্ঞাসা করিলেন, সখে, এই সুখ শিশুটি কোথায় পাইলে? হারিত কহিলেন, স্নান করিতে যাইবার সময় পথিমধ্যে দেখিলাম এই সুখ শিশু আপন কুলাই হইতে পতিত হইয়া ভূতলে বিলুণ্ঠিত হইতেছে। ইহাকে তাদৃশ বিষম দুরবস্থাপন্ন দেখিয়া আমার অন্তঃকরণে করুণাদয় হইল। কিন্তু যে বৃক্ষ হইতে পাতিত হইয়াছিল তাহাতে আরোহণ করা আমাদিগের অসাধ্য বোধ হওয়াতে সঙ্গে করিয়া লইয়া আসিয়াছি। এই স্থানে থাকুক, সকলে যত্নপূর্বক ইহার রক্ষণাবেক্ষণ করিতে হইবে। হারিতের এই কথা শুনিয়া ভগবান জাবালি কুতূহলাক্রান্ত হইয়া আমার প্রতি চক্ষু নিক্ষেপ করিলেন। তাহার প্রশান্ত দৃষ্টিপাত মাত্রেই আমি আপনাকে চরিতার্থ ও পবিত্র জ্ঞান করিলাম। তিনি পরিচিতের ন্যায় আমাকে বারম্বার নেত্রগোচর করিয়া কহিলেন, এই পক্ষী আপন দুষ্কর্মের ফল ভোগ করিতেছে। সেই মহিষী কালত্রয়দর্শী, তপস্যার প্রভাবে ভূত ভবিষ্যৎ বর্তমানের ন্যায় দেখেন। জ্ঞানচক্ষু দ্বারা সকল জগৎ করতলস্থিত বস্তুর ন্যায় দেখিতে পান। সকলে তাহার প্রভাব জানিতেন। তাহার কথায় কাহারও অবিশ্বাস হইল না। মুনিকুমারেরা ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি দুষ্কর্ম করিয়াছে? কিরূপেই বা তাহার ফল ভোগ করিতেছে? জন্মান্তরে এ কোন জাতি ছিল? কেনই বা পক্ষী হইয়া জন্মগ্রহণ করিল?
অনুগ্রহপূর্বক ইহার দুষ্কর্ম বৃত্তান্ত বর্ণনা করিয়া আমাদিগের কৌতূহলাক্রান্ত চিত্তকে পরিতৃপ্ত করুন। মহিষী কহিলেন, সে কথা বিস্ময়জনক ও কৌতুকাবহ বটে, কিন্তু অতি দীর্ঘ, অল্পক্ষণের মধ্যে সমাপ্ত হইবেক না। এক্ষণে দিবাসন হইতেছে, আমাকে স্নান করিতে হইবেক। তোমাদিগেরও দেবার্চন সময় উপস্থিত। আহারাদি সমাপন করিয়া সকলে নিশ্চিন্ত হইয়া বসিলে আমি ইহার আদ্যপ্রান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিব। আমি বর্ণনা করিলে সমুদয় জন্মান্তর বৃত্তান্ত ইহার স্মৃতি পথারূঢ় হইবেক। মহিষী এই কথা কহিলে মণিকুমারীরা গাত্রোত্থানপূর্বক স্নান, পূজা ইত্যাদি সমুদয় দিবস ব্যাপার সম্পন্ন করিতে লাগিলেন। ক্রমে দিবাসন হইল। মুনিজনেরা রক্তচন্দন সহিত যে অর্ঘ্য দান করিয়াছিলেন, সেই রক্তচন্দনে অনুলিত হইয়া যেন রবি রক্তবর্ণ হইলেন। রবির কিরণ ধরাতলে পরিত্যাগ করিয়া কমলবন ত্যাগ করিয়া তরুশিখরে এবং তদন্তর পর্বতশৃঙ্গে আরোহণ করিল। বোধ হয় যেন পর্বতশিখর সুবর্ণে মণ্ডিত হইয়াছে। রবি অস্তগত হইলে সন্ধ্যা উপস্থিত হইল। সন্ধ্যা সমীরণে তরু শাখা সকল সঞ্চালিত হইয়া বোধ হইল যেন তরুগণ বিহগদিগকে নিজ নিজ কুলায়ে আগমন করিবার নিমিত্তে অঙ্গুলি সংকেত দ্বারা আহ্বান করিল। বিহগগুলো কলরব করিয়া যেন তাহার উত্তর প্রদান করিল। মুনিজনেরা ধ্যানে বসিলেন এবং বদ্ধাঞ্জলি হইয়া সন্ধ্যার উপাসনা করিতে লাগিলেন। দুর্যামান হোমধেনুর মনোহর দুগ্ধধারা ধ্বনি আশ্রমের চতুর্দিকে ব্যাপ্ত হইল। হরিদ্বর্ণ কুশ দ্বারা অগ্নিহোত্রবেদী আচ্ছাদিত হইল। দিনের বেলায় দিনকরের ভয়ে গিরিগুহার অভ্যন্তরে লুকাইয়াছিল, এ সময় পাইয়া অন্ধকার তথা হইতে সহসা বহির্গত হইল। সন্ধ্যা ক্ষয়প্রাপ্ত হইলে তাহার শোকে দুঃখিত ও তিমির রূপ মলিন বসনে অবগুণ্ঠিত হইয়া বিভাবরী আগমন করিল। ভাস্করের প্রতাপে গ্রহগণ তস্করের ন্যায় ভয়ে লুকাইয়াছিল। অন্ধকার পাইয়া অমনি গগনমার্গে বহির্গত হইল। পূর্বাদিগভাগে সুধাংশু আংশু অল্প অল্প দৃষ্টিগোচর হওয়াতে বোধ হইল যেন প্রিয় সমাগমে আহ্লাদিত হইয়া পূর্বদিকে দশন বিকশ পূর্বক মন্দ মন্দ হাসিতেছে। প্রথমে কলামাত্র, ক্রমে অর্ধমাত্র, ক্রমে ক্রমে সম্পূর্ণ মণ্ডল শশধর প্রকাশিত হওয়ায় সমুদায় তিমির বিনষ্ট হইয়া গেল। কুমুদিনী বিকশিত হইল। মন্দ মন্দ সন্ধ্যা সমীরণ সুখাসীন আশ্রম মৃগগণকে আহ্লাদিত করিল। জীবলোক আনন্দময়, কুমুদ গন্ধময় ও তপবন জ্যোৎস্নাময় হইল। ক্রমে ক্রমে চারিদণ্ড রাত্রি হইল। হারিত আহারাদি সমাপন করিয়া আমাকে লইয়া ঋষিকুমারদিগের সমাবিহারে পিতার সন্নিধানে উপস্থিত হইলেন। দেখিলেন তিনি বেত্রাসনে বসিয়া আছেন। জলপাদনামা শিষ্য তালবৃন্ত ব্যজন করিতেছে। হারিত পিতার সম্মুখে কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হইয়া বিনয়বচনে কহিলেন, তাত আমরা সকলেই এই সুখ শিশুর বৃত্তান্ত শুনিতে অতিশয় উৎসুক। আপনি অনুগ্রহপূর্বক বর্ণন করিলেই কৃতার্থ হই। মুনিকুমারেরা সকলেই কৌতুকাক্রান্ত ও একাগ্রচিত্ত হইয়াছেন দেখিয়া মহিষী কথা আরম্ভ করিলেন। ধন্যবাদ। এটা প্রথম পর্ব। এরপরে আমরা বেশ কয়েকটি পর্বে বাকি অংশটি পড়ব।